রমজানের এই শেষ দশকগুলা প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহর দরবারে অনেক অনেক মূল্যবান, অনেক দামি। এক একটা সেকেন্ড যাচ্ছে, এক একটা মিনিট যাচ্ছে, মনে করতে হবে এই এক এক মিনিট, এক এক সেকেন্ড, এই আজকের এই জুমা, আজকের এই দিনটা হয়তো আমার আপনার জন্য জীবনের শেষ দিন, জীবনের শেষ সময়, জীবনের শেষ জুমা মনে করতে হবে। কারণ আগামী বছর আমরা রমজান হয়তো পেতেও পারি, আবার নাও। কার জন্য আখেরি জুমা হয়ে যাচ্ছে এটা আল্লাহ আলাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। হয়তো আমাদের মাঝখান থেকে, এখান থেকে হয়তো আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। আল্লাহ পাক, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব আগামী বছর যেন আবারও আমরা মাহে রমজান আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতকে বরকত দিয়ে আগামী বছর পর্যন্ত রমজান পাওয়ার আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই মাহে রমজানের শেষ দশকগুলো হেলে দুলে কাটানোর সময়। হেলে দুলে কাটাবেন না, প্রত্যেকটা রাত জেগে থাকবেন, কিয়ামুল লাইল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, বিভিন্ন নফল ইবাদত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে ডাকবেন। অনেক দিন পর, গোটা এক বছর পর আমাদের কাছে যখন রমজান মাস 30 দিনের জন্য মেহমান এসেছে, মেহমান বিদায় নেওয়ার পালা হয়ে যাচ্ছে। যখন চলে যাবে আমাদেরকে বেশি বেশি মেহমানদারি করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যেহেতু চলে যাবে, এই রমজান মাসকে আমাদের বেশি বেশি মেহমানদারি করতে হবে। রমজান গিয়ে বলবে আল্লাহর দরবারে, আল্লাহ ডাক দিবে, রমজান, রমজান তোমাকে জমিনে পাঠাইলাম আমার বান্দাদের কাছে। আমার বান্দারা তোমাকে কি সম্মান করেছে, কি ইজ্জত করেছে, কোন অবস্থায় আমার বান্দা কি তুমি রেখে এসেছো। রমজান ডাক দিয়ে বলবে, আল্লাহ রে, গোটা রমজান মাস, গোটা মাস ব্যাপী তোমার বান্দা তাহাজ্জুদের নামাজ, বিভিন্ন ইবাদত বন্দেগী করেছে। আমি যখন জমিনে গিয়েছিলাম তখন তোমার বান্দাকেও আমি সিজদায় পেয়েছি, নামাজের কাতারে পেয়েছি, মসজিদে পেয়েছি। আল্লাহ যখন চলে আসতেছি তখন তোমার বান্দাও সিজদা অবস্থায় তোমার দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান গিয়ে যেন সেইভাবে আমাদের জন্য যেন সাক্ষী দিতে পারে। রমজান আল্লাহর দরবারে গিয়ে যেন আমাদের ব্যাপারে সেইভাবে সাক্ষী দিতে পারে। আমরা যেন রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, কিয়াম অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় যেন থাকতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া নবিয়াল্লাহ ইসমা কালানা, সালাতুন ইয়া আপনারা সবাই রোজাদার তো নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই রোজা রাখেন না এরকম কেউ আছে? সবাই আমরা রোজাদার। কত সুন্দর! আল্লাহ তো চেয়েছেন এটা, আমার আল্লাহ চেয়েছিল এটাই। আমার আল্লাহর উদ্দেশ্য বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এগুলা।
এখন আমরা সবাই এখন রোজাদার, কত সুন্দর পরিবেশ। বান্দারা যদি নবী পাক রহমতুল্লিল আলামিন হাদিসে পাক ইরশাদ করেছেন, আমার উম্মতরা যদি রমজানের হাকিকতান রমজানে কি মজা আছে, কি স্বাদ আছে, কি ফজিলত আছে, সেটা যদি আমার উম্মত জানতো, তাহলে আমার উম্মতরা সারা বছর রমজান পাওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করত। রমজানের সময় চলে যাচ্ছে, এই রমজানের এক একটা মিনিট অন্যান্য মাসে, এক একটা ঘন্টা অন্যান্য মাসে নাই, এক একটা সময় এক একটা ওয়াক্ত অন্যান্য মাসে নাই। এই জন্য এখন থেকে রমজানের শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত আমাদেরকে বেশি বেশি দান খায়রাত বলেন না বেশি বেশি দান খায়রাত করতে হবে, বেশি বেশি দান সাদকা করতে হবে। সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বেশি বেশি পড়তে হবে। কারণ অন্যান্য মাসে এই সুযোগ সুবিধা এই নিয়ামত আমরা পাবো, বলেন না আমরা পাবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তা আমরা যেহেতু রোজাদার, কেউ কিছু খাই নাই, আল্লাহ আমাদের জন্য আপনার জন্য খাবারের ব্যবস্থা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রোজাদারের খাবারের ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? রেখেছেন কে? আরো জোরে বলেন রেখেছেন কে? আপনারা হলেন আল্লাহর স্পেশাল বান্দা। স্পেশাল আপনাদের জন্য জান্নাত, স্পেশাল আপনাদের জান্নাতের দরজা, স্পেশাল খাবার রোজাদার ব্যক্তিদের জন্য। আমরা আপনারা রোজাদার ব্যক্তিরা আল্লাহর দরবারে হলাম চিফ গেস্টের মতো স্পেশাল আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, রোজাদার বান্দারা যখন কবরে চলে যাবে, কবর থেকে কিয়ামতের ময়দানে যখন রোজাদার ব্যক্তিরা উঠবে, রোজাদার ব্যক্তিরা যখন কবর থেকে উঠবে, আল্লাহ ডাক দিবেন, উঠো উঠো। আল্লাহ জান্নাতের দারোয়ানকে ডাক দিবেন, জান্নাতের পাহাড়াদেরকে ডাক দিবেন, জান্নাতের দারোয়ানকে ডাক দিবেন, ও রিদওয়ান, জান্নাতের পাহাড়াদার রিদওয়ান, আমার রোজাদার বান্দারা ক্ষুধার্ত, আমার রোজাদার বান্দারা ক্ষুধার্ত, একটু তাড়াতাড়ি তাদেরকে তুমি রিসিভ করো। ও দারওয়ান, রিদওয়ান, আমার রোজাদার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা ক্ষুধার্ত, অনেক দিন অনেক বছর যাবত কিছু খায় নাই, আজকে আমার রোজাদার বান্দাদেরকে জান্নাতের খাবার পরিবেশন করো, জান্নাতের খাবার সাজিয়ে দাও, জান্নাতের দুলহার মতো তাদেরকে রিসিভ করো। ফেরেশতা, অসংখ্য ফেরেশতারা রোজাদার ব্যক্তির কবরের পাশে রোজাদারকে আহলান সাহলান মারহাবা বলে বলে ওই খাবারের প্যান্ডেলের নিচে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।